আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। দেবতা যদি কেউর উপরে হাজির হয় অথবা অনেকের সাথে মা কালী আসে, মা যোগিনী ডাকিনী আসে, তারপরে বিভিন্ন ধরনের খারাপ দেবতারাও আসে, যেরকম অলক্ষ্মী আছে, বিভিন্ন ধরনের দেবতা আছে, অনেকের সঙ্গে আসে, যা যত ধরনের তদবির করতেছেন আসলে দেবতা ছাড়াতে পারতেছেন না। এই হাওয়াবতী দেবতা, এই নকশাটা বোসপাতায় লিখে একটি গলাতে দিবেন, আর একটি কাগজে লিখে সরিষার তৈলে দিয়ে তৈলটাকে ব্যবহার করবেন। 24 ঘন্টার ভিতরে ওই দেবতা ছাড়িয়ে যাবে, সারা জীবনের তরে ছাড়িয়ে যাবে। তৈলটা নাকে দিবেন, 2 কানে দিবেন এবং সারা শরীরে গোসল দেওয়ার পরে তৈলটা ব্যবহার করবে। কোনো ধরনের খারাপ আত্মা, খারাপ দেবতা, পিচাস, ডাইনি, যোগিনী যেই থাকুক না কেন আপনার শরীরে থাকবে না। এটি সম্পূর্ণ আমার নিজ পরীক্ষিত। আপনারা আমার কথায় বিশ্বাস না করে আমার বিদ্যাকে বিশ্বাস করবেন, খাটায় দেখবেন, আপনারা সম্পূর্ণরূপে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। এই নকশাটা, একটি নকশা ভোজপাতায় লিখবেন। যদি ভোজপাতা না পান, আপনি একটি সাদা কাগজে লাল কলম দিয়ে লিখবেন, তাতেও ইনশাআল্লাহ হবে। তবে মেশকো জাফরান কালি দিয়ে যদি লিখতে পারেন তাহলে ভালো হয়, আর তা আপনি ম্যানেজ করতে না পারেন তাহলে একটি লাল কলম দিয়ে সাদা কাগজে লিখে একটি আপনি সঙ্গে গলাতে ব্যবহার করবেন, আর একটি সরিষার তৈলে দিয়ে সেই তৈলটাকে আপনি ব্যবহার করবেন। 24 ঘন্টার ভিতরে আপনার ওই দেবতা, ওই খারাপ আত্মা, যেই জিন যেই ধরুক না কেন, সে সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে। এটি পরীক্ষিত একটি নকশা। এই নকশা খুবই পাওয়ারফুল এবং এর খুবই মান। আপনারা যদি ব্যবহার করে থাকেন, নিয়মটা আমি আবার বলছি, যে কোনো দিন লিখতে পারবেন, যে কোনো সময় লিখতে পারবেন, শুধু কাল সময় বাদে 12টার সময় বাদে একটি কাগজে লিখে একটি গলাতে ব্যবহার করবেন, আর একটি সরিষার তৈলে দিয়ে সরিষার তৈলটি ব্যবহার করবেন। যে কোনো ধরনের জিন, পরি, ডাইনি, যোগিনী, কাল, পিচাস যেই ধরুক না কেন, কাল দৈত্য, শ্মশান থেকে ধরুক না কেন, আপনার যেখান থেকে আপনার উপরে ছোঁয়া রয়েছে, মাঝে মাঝে আপনাকে কষ্ট দেয়, আপনাকে আপনার সংসারে অশান্তি করে, আপনাকে বিভিন্ন ধরনের পেরেশানি করে, এই আত্মাগুলা বা এই ধরনের জিন দেবতা যদি কোনো ধরনের আপনার ক্ষতি করে, আপনার পেরেশানি করে, তাহলে এই নকশা আপনি একটি সাদা কাগজে লিখে লাল কলম দিয়ে লিখে একটি গলাতে ব্যবহার করবেন, আর একটি সরিষার তৈলে দিয়া নকশা, সেই সরিষার তৈলটি আপনি ব্যবহার করবেন। 24 ঘন্টার ভিতর সে ছেড়ে যাবে সারা জীবনের তরে। যতক্ষণ আপনার সঙ্গে তাবিজটা থাকবে গলাতে, সরিষার তেল ব্যবহার করবেন। নিম্নে 21 দিন বা 41 দিন ব্যবহার করলে চিরতরেও ছেড়ে যাবে, আপনার কাছে কখনো আর আসবে না। এটা সম্পূর্ণ পরীক্ষিত এবং এটি পরীক্ষা করা বিদ্যা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই হাওয়াবতী দেবতা, এই নকশা যদি আপনি, আমি আবার বলছি, এই নকশা যদি আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের আত্মা, জিন, পরি, দেবতা, পিচাস, ডাইনি, যোগিনী যেই থাকুক না কেন ছেড়ে যাবে, চিরতরে ছেড়ে যাবে। আপনি একাতারে 21 দিন ব্যবহার করবেন গলাতে এই তাবিজ, আর সরিষার তেলটি ব্যবহার করবেন, তাহলে সারা জীবনের তরেও ছেড়ে যাবে। একদিন ব্যবহার করলেন, 2 দিন ব্যবহার করলেন, ছেড়ে গেছে আর করবেন না তা কিন্তু না। আপনি নিম্নে 21 দিন বা 41 দিন ব্যবহার করবেন, সারা জীবনের তরেও ছেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নকশার গুণাগুণ আপনারা অবশ্যই পরীক্ষা করে দেখবেন।